নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের অনেক স্বাগত জানাই। চতুর্থীর ভিডিওটা তো আপনারা দেখেছেন হয়তো। এবার চলুন পঞ্চমীতে আমি কোথায় ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্যান্ডেলটা যেটা আপনারা দেখছেন এটা হলো টালা ব্রিজের পাশে। পঞ্চমীটা ঘুরছি আমি আমার মা আর বোনের সাথে। আর যেহেতু মাকে নিয়ে এসেছি, যাতে বেশি ভিড়ের মধ্যে না পড়তে হয়, তাই একটু বেলায় বেলায় এসেছি। তো বাইরের প্যান্ডেলের লাইটিংগুলো তো আর আমি আপনাদের দেখাতে পারলাম না, ভেতরে লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজিয়েছে এনারা ভেতরে। আর এই সিলিং এভাবে বড় একটা পদ্ম, আর চারপাশে দেওয়ালে এত সুন্দরভাবে এরা সাজিয়েছে, ভালো লাগলো বেশ দেখে। চলুন এবার মার মূর্তিটাও আপনাদের দেখাই। অপূর্ব সুন্দর হয়েছে। যখনই পুজোর সময় শ্যামবাজারের দিকে যাওয়া হয় অথবা যদি অফিস থেকে ফেরার সময় বাসে দেখি আমি টালা পাশে খুব সুন্দর প্যান্ডেলটা করে, বাট কোনোদিনই দেখার সুযোগ আর হয়ে ওঠে না। তাই এবার ভেবেছিলাম কি এবার এই পুজোর প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবো। খুব একটা ইউনিক থিম লাগলো, যদিও বা মাথায় ঢুকলো না আমার কি থিমটা ওনারা করতে চেয়েছেন। যাক, বেরিয়ে আসলাম এই প্যান্ডেল থেকে। প্যান্ডেলের বাইরেও আবার কিছু এভাবে সাজানো রয়েছে। এখান থেকে আমরা এবার চলে আসলাম স্মৃতির মোড়। এখানে আমরা প্রত্যেক বছর আসবই, যেহেতু এখানে মেলাও হয় এই প্যান্ডেলের সাথেই। সব আপনাদের দেখাবো। চলুন তাহলে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্রায় প্রত্যেক বছরই এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর করা হয়। আর এবারের থিমটা মনে হচ্ছে যেন একটু জঙ্গল টাইপের করতে চেয়েছেন। তো মাকে নিয়ে পঞ্চমীতে আসার এই একমাত্র কারণ, যাতে ভিড় থেকে রেহাই পাওয়া যায়। নাহলে পরে এই প্যান্ডেলে ঢোকার জন্য বেশ অনেক লম্বা লাইন দিতে হয়। চলুন ভেতরে গিয়ে দেখি কেমন সাজানো হয়েছে। বাহ, সুন্দর একটা আলো, সবুজ, চোখে বেশ আরাম লাগছে। আর উপরে এত সুন্দর এইভাবে সাজিয়েছে, খুবই একটা ইউনিক, খুবই ক্রিয়েটিভ। আমি তো ভাবলাম এখানে ঢুকে হয়তো ঠাকুরের মুখ দেখতে পারবো, বাট না, এনারা প্যান্ডেলটা বিশাল বড় করেছে। আরও ভেতরের দিকে গিয়ে ঠাকুরের মুখটা আমরা দেখতে পেরেছি। চলুন আপনাদের নিয়ে যাই। একদম মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলের ভেতরে গুহা রয়েছে, তার মধ্যে ঢুকছি। চারপাশে একদম সুন্দর গাছপালা লতানো, সব থেকে এরভাবে সাজিয়েছে এনারা। দারুণ করেছে থিমটা। চলুন ঠাকুরের মুখটা দেখি। বাহ, সত্যি খুব সুন্দর। ঠাকুর দেখে এসে তার পাশেই গায়ে লাগানো রয়েছে মেলা। তো মেলাতেও একটু ঘুরলাম, টুকটাক জিনিস কেনাকাটা হলো। প্রচুর দোকান, প্রচুর জিনিসের এখানে আইটেমের নানান রকমের দোকান এখানে থাকে।
তো সিটির মোড় থেকে চলে আসলাম সোজা বাসে করে L9 বাস স্টপ। L9-এর পাশে এই ঠাকুরটা হয়। সিম্পল কিন্তু খুবই সুন্দরভাবে এই প্যান্ডেলটা করা হয়। তো এখানে এসেও কিছুক্ষণ আমরা সময় কাটালাম। বেশ, এই ঝাড়বাতিটা কিন্তু খুবই সুন্দর, বিশাল আকারের ঝাড়বাতি। এরপর চলে আসলাম আমার বাড়ির বেশ কাছাকাছি, আমার পাড়ার পুজো। এবার এখানে বিশাল বড় করে প্যান্ডেল করা হয়েছে আর থিম করে পুজোটা করা হয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি। এই প্যান্ডেলটা প্রায় আমি 4 মাস আগের থেকে হতে দেখছি। রোজ অফিস থেকে ফেরার পথে আমি এই প্যান্ডেলের সামনে থেকেই যেতাম দেখতে দেখতে। গোটা প্যান্ডেলটা পুরো বাঁশ দিয়ে, পুরো কাঠের কাজ দিয়ে করা পুরো। খুব সুন্দর করেছে। এখানে এতদিন ধরে কারিগররা বসে এখানেই এগুলোকে বানিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। তো কেমন লাগলো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। টাটা, গুড নাইট।